মানে আচ্ছা হয়েছে, এখন হয়েছে, ওকে। তো এই গানটি মানে ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে এবং মানে আপনাকে উদ্দেশ্য করে কিন্তু গানটি গেয়েছে, এমন কিছু বোঝা যাচ্ছে যে বিদায় দেন ম্যাডাম গো। আর ম্যাডাম তো ছিলেন আপনি, হ্যাঁ। তো এই যে আপনাকে এত ভালোবাসে, মানে একটা ছাত্র মানে ম্যাডামের প্রতি এত ভালোবাসে, আমরা জানি অনেক স্কুল বা কলেজের মধ্যে মানে ছাত্র আর ম্যাডাম বা শিক্ষকদের মধ্যে বন্ধুত্বটা আলাদা থাকে, হ্যাঁ। তো কি এমন আছে যে আপনার মধ্যে যে কিনা আপনার ছাত্ররা এত পরিমাণে ভালোবাসে, আপনারা উদ্দেশ্য করে শুধু মেয়েটা মানে অনেক সময় নিয়ে গানটা তৈরি করছি, একটু বলতেন? আসলে আমাকে উদ্দেশ্য করে সরাসরি বলে নাই, আমার স্কুলে সব ম্যাডাম স্যারদের উদ্দেশ্য করে ও বলছে। আর আসলে আমরা স্টুডেন্ট আর স্যারেরা মানে অত্যন্ত আন্তরিক, আচ্ছা, অত্যন্ত আন্তরিকতা, বন্ধুসুলভ আছে ওদের সাথে আমাদের। সেজন্য হয়তো বা ওর মনে খুশি যে আমি স্যারদের ম্যাডামদের ছেড়ে চলে যাচ্ছি, ওর মনে থেকেই ও বলছে, সেটা ওর অনুভূতি, ওর ভালো লাগে। আচ্ছা। আর গানটি আপনি হয়তো মনে হয় শুনেছেন, আপনার কাছে কেমন লাগছে মেয়েটার গানটি? হ্যাঁ, আমার কাছে তো অনেক ভালো লাগছে যে ও সেই আগেকার যুগের সে রূপবানের গানের সাথে যে ও গানটা করবে, এটা আমিও চিন্তা করিনি। ও আমাকে যখন প্রথম বললো যে ম্যাডাম আমাদের বিদায় উপলক্ষে আমি একটা গান শোনাবো, তখন দেখলাম যে এই গানটা বলছে। আর ওই গানটা ও নিজে থেকে মানে লেখা ছিল, এডিট নিজে করেছে, আমাদের কারো নির্দেশনা ছিল না। সেজন্য আমি ওকে নিয়ে আমি করবো। ও নিজে গান না বলে যে এই গান বলছে, এটা ওর কাছে আমি। আচ্ছা, মানে অতীতের কথা অনেক সময় মনে পড়ে যায় এই গান, যারা আগের আমলের মানুষ ছিল তাদের কাছে, ঠিক না? তো সব প্রত্যেকটা মানে শিক্ষকই তো চায় যে ছাত্ররা ভালো কিছু করুক, স্কুলের এবং গ্রামের মুখ উজ্জ্বল করুক, হ্যাঁ। তো আপনি এই যে আয়শার উদ্দেশ্যে আপনি কি বলতে চান, মানে ও ভবিষ্যতে মানে ওরে কোন চোখে মানে ও কি পজিশনে গেলে আপনার জায়গা থেকে আপনি সাকসেস? আমি তো অবশ্যই চাইবো আমার প্রতিটা স্টুডেন্ট অনেক ভালো জায়গায় অবস্থান করুক। আর এখানে আয়শা যেভাবে ভাইরাল হচ্ছে, জি, এখন আমি বলবো যেটা যে ওকে শুধু সবাই ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে দেখবে, এইটাই বড় কথা না। এই উদ্দেশ্যে এই উচিলায় ও যেন একটা ভালো কিছু হতে পারে, হয়তো বা সে গানের দিক দিয়ে ওর পাশে যেন সবাই দাঁড়ায়। ওর পারিবারিকভাবে একটু অসচ্ছলতা আছে, এই জন্য আমি বলবো যে যারা যারা এই সমাজে যারা এই মিডিয়ার সাথে জড়িত আছেন, তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা ওর পাশে দাঁড়াবেন। মানে যেহেতু শুধু ভাইরাল হলে তো চলবে না, তার আর্থিক অবস্থা যেহেতু দুর্বল, ওর পাশে যদি কেউ দাঁড়ায় বা লেখাপড়ার দায়িত্ব পছন্দ করে, ও গান বলতে ভালোবাসে, ওর নিজে কিন্তু ওর প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। আচ্ছা, এই জন্য চাইবো যে ওকে কেউ গানের দিক থেকে উন্নত করে, আর তো লেখাপড়া চালিয়ে যাবে। আচ্ছা, এরকম আমাদের দেশে এরকম অনেক হৃদয়বান ব্যক্তি আছে যে কিনা যারা দরিদ্র তাদের পাশে দাঁড়ায়, তাদের লেখাপড়ার দায়িত্ব নিয়ে নেই। তো ওর এরকম ব্যক্তিগতভাবে যদি কোনো হৃদয়বান ব্যক্তি দায়িত্ব নিয়ে নেই, তাহলে কি আপনি মানে এই বিষয়ে কতটুকু ইচ্ছুক বা ওর ফ্যামিলি কেমন ইচ্ছুক আপনি জানেন কিনা? আমি যতটা জানি যে উনি যে ইচ্ছুক, আর ফ্যামিলি ইচ্ছুক, আর এই ব্যাপারে যদি আমারও কোনো সহযোগিতা লাগে আমি ওর পাশে থাকবো। আচ্ছা, যেহেতু আপনি বললেন যে আপনার স্কুলের মানে শিক্ষকরা ছাত্রদের সাথে একটা বন্ধু সুলভ আচরণ করে যাতে তাদেরকে ভালো কিছু শিখাতে পারে, হ্যাঁ, জ্ঞান অর্জন করতে পারে তারা, তো আমরা যে গানটা দিয়ে মানে ভাইরাল হয়েছে ও, মানে এই গানটা আপনি যদি বেদবি না মনে করতেন তাহলে আপনার সামনে আবারও গাইতো গানটা। হ্যাঁ হ্যাঁ, একটু গানটা বলো ম্যাডামকে উদ্দেশ্য করে, মানে একটু না, আচ্ছা, জি জি, হ্যাঁ বলো। ভাই এই পাশে নেন না, কত দুষ্টামি করেছি ম্যাডাম গো, ও ম্যাডাম বাকুইরা নেন আমাদের প্রাণের ম্যাডাম, ম্যাডাম গো। অসাধারণ কিন্তু কণ্ঠ, তো ওর কণ্ঠর প্রশংসা কিন্তু করতেই হবে ম্যাডাম। আপনারা কি মনে করতেছেন তো আমরা জানি না, কিন্তু ওর কণ্ঠ কিন্তু অসাধারণ, মানে আমাদের মাধ্যমে যেভাবে হোক ও যদি কোনো অবশ্যই অসাধারণ, কারণ সে একদম খালি গলায় গানগুলো বলছে। জি, আচ্ছা ম্যাডাম, আমাদের একটা প্রশ্ন আছে, আপনাদের যে স্কুল আছে এই স্কুলে কি মানে গান শেখানোর, দেখা যায় কত স্কুলে একটা স্যার থাকে, ওরকম কি শিক্ষক আছে যে গান শেখানোর মতন? আসলে এটা মানে আমাদের ওই স্কুলে এরকম ধরনের কোনো আলাদা সঙ্গীতের যে শিক্ষক, এই ধরনের কোনো পোস্ট নাই, সঙ্গীতের জন্য আলাদা শিক্ষক।
সঙ্গীতের জন্য আলাদা কোনো শিক্ষক কোনো শিক্ষক নাই। তো আমরা এখানে আজকে যে শিক্ষকরা একটু গান পছন্দ করি বা ভালোবাসি তারা প্র্যাকটিস করায়। আমাদের প্রতি বৃহস্পতিবার আমাদের এইসব নিয়ে ক্লাস হয়। আচ্ছা সহশিক্ষা করি। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে এরকম প্রধান শিক্ষক উপলক্ষে যে যদি একটা সঙ্গীত মানে একটা টিচার থাকতো তাহলে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা ভালো একটা শিক্ষা নিতে পারতো তার কাছ থেকে, লেখাপড়ার পাশাপাশি বিনোদনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি। তো বিনোদনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা শিক্ষক প্রয়োজন আমার মতে আর কি। আপনার কি মতামত এই বিষয়ে? সেটা তো অবশ্যই প্রয়োজন। এখন অনেকের আছে যে আর্থিক সচ্ছলতা যাদের আছে তারা কিন্তু বাহির থেকে গান শিখতে পারে। এখন তো ওর মতো যারা এরকম অনেক প্রতিভা আছে যেটা নাকি প্রকাশ করার মতন জায়গা নেই। জি। যদি প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যদি সঙ্গীতের শিক্ষকের জন্য আলাদা করা হয়, পদ সৃষ্টি করা হয়, তাহলে মনে হয় আরো প্রতিভা বের হয়ে আসবে। অবশ্যই। অবশ্যই আমরা এটাই মনে করতেছি, কারণ শুধু আজকে আয়শা না, আয়শার মতন দেখা যাচ্ছে অনেক স্টুডেন্টের মাঝে দেখা যাচ্ছে প্রতিভা লুকিয়ে আছে, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে না। কোনো না কোনো মাধ্যমে আপনাদের মাধ্যমে এটা উনি প্রকাশ পাইছে। তো আমরা চাই যেন যার ভিতরে যে প্রতিভা আছে যেন সেটা ফুটে উঠুক, আমরা এটা চাই। তো সেই ক্ষেত্রে যদি স্কুলে এরকম আপনার জানাশোনা কি আরো কোনো স্টুডেন্ট আছে কিনা যে ওর মতন প্রতিভা তার ভিতরে আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আমার স্কুলে আরো স্টুডেন্ট আছে এরকম বিভিন্ন। আমার স্কুলটা একটু অন্য ধরনের, লেখাপড়া দিতে ইনশাল্লাহ ভালো, তারপরে এইসব কাজকর্মেও অনেক ভালো। যদি নাচের স্টুডেন্ট আছে আমার, আচ্ছা। ভালো নাচে, তারপরে গানে এরকম আছে আর কি। যদি এরকম গানে ওরা পায়, টিচার থাকলে পরে আরো ভালো হবে, আচ্ছা আচ্ছা অনেক ভালো হয়, প্রতিভাগুলো চলে আসবে, উঠে আসবে। আচ্ছা, আপনি কি চাচ্ছেন যে আপনার এই বিদ্যালয়ের ভিতরে একটা টিচার নিয়োগ দেওয়া হোক এরকম, যদি দেয়? যদি কর্তৃপক্ষ সেই সবের দৃষ্টিতে আমার বিদ্যালয়ের প্রতি আসে, আমি সাধুবাদ জানাবো এবং কৃতজ্ঞ থাকবো কর্তৃপক্ষের প্রতি। আচ্ছা দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটা এই পরিমাণ শেয়ার করবেন যেন এই স্কুলে একটা গানের টিচার যেন নিয়োগ দেওয়া হয়। স্কুলের যারা কর্তৃপক্ষ আছে তারা যেন এই ভিডিওটা দেখতে পায় এবং দেখতে পেয়ে যেন তারা একটা শিক্ষক নিয়োগ দেয়। সেই জন্য ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন। আচ্ছা, সর্বশেষ কি বলতে চান মানে আয়শার উদ্দেশ্যে, আয়শার ভবিষ্যৎ নিয়ে? সর্বশেষ আমি তো অবশ্যই বলতে চাই আয়শার ভবিষ্যৎ নিয়ে, আয়শা আরো নাম করুক, সে ভালো একজন শিল্পী হোক, এটাই আমার কাছে চাই। ও তো লেখাপড়া তো আমি বলেছি, লেখাপড়ার পাশাপাশি সে একটা ভালো শিল্পী হবে, এটা আমার। আচ্ছা আচ্ছা। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার আচ্ছা জন্য। আচ্ছা।